ভিউয়ার্সরা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, একেবারে পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন দিয়ে আজকের অনুষ্ঠানটি আমি শেষ করতে চাই। আমরা অনেক সময় মনে করি এখনকার টানাপোড়েন, ওই যে পেছনে থেকে কেউ কাউকে টেনে ধরে, কেউ আগাতে দিতে চায় না, ভালো কাজ করলে তাদের সহজে ভুলে যায়, সমালোচনা করে। কিন্তু আমি বারাখালী.com এর পোস্টে এটি আরেকবার লিখেছিলাম। আমরা প্রত্যেকেই যে কোনো ভালো কাজ করি না কেন, সেটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমাদের এই কোন রকম আঘাত পাওয়ার কিছু নাই। আপনি জাকাত দেবেন, মিস্টার করিম, রহিম, যাকেই দেন না কেন, আপনি যদি মনে করেন আমি রহিমের সন্তুষ্টির জন্য দিচ্ছি না, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কিন্তু ওই রহিম সেটা পেয়ে কি করলো, কতটুকু উপকার পেলো, সে আপনার নামে বদনাম করলো কিনা, ডাজন্ট ম্যাটার। কারণ আপনি তো রহিমের বা করিমের খুশির জন্য আপনি দেন নাই, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছেন। যে কোনো ভালো কাজ আমরা যদি করি আমাদের জীবদ্দশায়, এবং এই ভালো কাজ দ্বারা অন্য কোনো একজন মানুষ যখন বেনিফিটেড হয়, এটা কিন্তু দুনিয়া এবং আখিরাত পর্যন্ত আপনি এর বেনিফিট পেতে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ভালো কাজ করবার আগে আমরা যেন শুধুমাত্র যার জন্য উপকার করছি শুধুমাত্র তার সন্তুষ্টির কথা যেন না ভাবি, আল্লাহর জন্য, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা যেন এটাকে করি। এবং এটার সাথে যদি আপনি কানেক্ট করাতে পারি আমরা, তাহলে আমাদের আর আঘাত পাবার কিছু নাই। ও আচ্ছা, আমি তার জন্য এত 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 কিছু করলাম, সে আমাকে আজকে খোঁটা দিচ্ছে। অমুকের জন্য আমি এত টাকা ধার দিছিলাম, সে ধাম করে ভুলে গেল, এখন আমাকে বকাঝকা করে অথবা টাকা দিচ্ছে না। অমুকে চাকরির জন্য আমার কাছে এসেছিল, তাকে আমি হেল্প করছিলাম, আজকে সে বেতন পাইতে পেতে অনেক টাকা বেতন পায়, কিন্তু আমাকে সে এখন ভুলে গেছে অথবা আমার বিরুদ্ধে সে কথা বলে। ডাজন্ট ম্যাটার। তুমি তাকে চাকরি পাওয়ার জন্য যে হেল্প করেছিলে, তোমার ওই হেল্পের বেনিফিট আল্লাহ তোমাকে দেবেন, তোমাকে দিবেন, তোমার নেক্সট জেনারেশনকে দিবেন ইনশাআল্লাহ, পরকাল পর্যন্ত। এবং ঠিক সেইভাবে কারো যদি আমরা কোনো ক্ষতি করি, ঠিক সেটারও তোমার দ্বারা যখন কেউ ক্ষতিগ্রস্ত হয়, তার ওই ক্ষতির কারণে তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়, তার কারণে এটার যে একটা অব্যাহত প্রক্রিয়া থাকে, সেটার ক্ষেত্রেও কিন্তু এই ন্যাচারাল জাস্টিসের কথা আমরা বলি, আল্লাহর যে শাস্তির বিধানের কথা বলি, সেটা থাকে আইদার এখানে হোক পরকালে হোক পেতে হবে। আমরা যেন নিজের বিবেক বোধ দিয়ে একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য অথবা নিজের ভালো লাগার কারণে আমরা যেন ভালো ভালো কাজে নিজেদেরকে সম্পৃক্ত করি। কারো কথায় যেন আমরা ধাম করে থেমে না যাই, থমকে না যাই। কারণ আমার পেছনে হাজারটা মানুষ আছে যে আপনাকে পেছন থেকে টেনে ধরবে, তার নিজের প্রয়োজনে হোক, আপনাকে জেলাসি করে। আমাদের মধ্যে অনেক হিংসা কাজ করে যে অমুকের ছেলে পড়াশোনায় খুব ভালো করেছে, ইস আমার ছেলেটা কেন পারলো না, অমুকের ছেলেটা আজ নেতা হয়েছে, আমার ছেলেটা কেন পারলো না, অথবা অমুকে বড় খুব ভালো বক্তৃতা দেয়, ভাষণ দেয়, সে আগামী দিনের এমপি প্রার্থী হবে, আমি কেন পারলাম না। এরকম জেলাসিটা আমাদের ভিতরে খুব কাজ করে। এবং এটা শুধুমাত্র এখন না, রবীন্দ্রনাথের আমলেও ছিল। কেন ছিল? আমি তার লেখা কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। এটা রবীন্দ্রনাথ বলছেন শত বছর আগে। ও তোর আশালতা পড়বে ছেড়ে, হয়তো রে ফল ফুলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছেড়ে, হয়তো রে ফল ফুলবে না। পরের ৪ লাইনটা এরকম: আসবে পথে আঁধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। রবীন্দ্রনাথের ওই সময় আমরা অনেকে ভাবি যে আগেকার মনে হয় এরকম প্যাঁচগোছেরা মানুষ কম ছিল। না, রবীন্দ্রনাথ যেহেতু লিখেছেন এটা, আর কবিরা যখন কিছু একটা লিখেন, তার সমসাময়িক সময়ে ঘটে যাওয়ার ওই ভাবনাগুলোই কিন্তু তাকে, তার মনকে উদ্বেলিত করে, তার মনে আঘাত করে, তার বিবেককে আঘাত করে। সে কারণেই কিন্তু কলম দিয়ে লেখাগুলো প্রকাশিত হয়। আমরা কবি নজরুলের লেখা কিন্তু এই যে বিদ্রোহের কথা শুনি, এই যে আর্থিক অসচ্ছলতা ছিল, দারিদ্র্যের কষাঘাত ছিল, নজরুলের কলম দিয়ে এমনি এমনিই বের হয়নি কিন্তু। কষাঘাতে জর্জরিত হওয়ার কারণে তার বিবেককে যখন দংশন করে, তার কলম তখন কিন্তু জাগ্রত হয়। পরের লাইনে লিখছেন: শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী, বনের প্রাণীরা চলে আসবে তোমার কথা শুনে, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। তোমার ঘরের একজন মানুষ হয়তো তার অন্তরকে তুমি টাচ করতে পারবে না, তার মনটাকে তুমি গালাতে পারবে না। এটা রবীন্দ্রনাথের আমলেও যেরকমটা ছিল, আজকে এই 2024 এর সেপ্টেম্বর 21 এখনো ঠিক এরকমটা আছে।
পরে 4 লাইন, বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না। বদ্ধ দুয়ার দেখলে আমরা যেন সেখান থেকে চলে না আসি, বারে বারে আমাদেরকে ঠেলতে হবে। আমরা যেন ইন্সপায়ার ফিল করি রবীন্দ্রনাথের এই কথাগুলো দিয়ে। কবি নজরুলের বিভিন্ন বিদ্রোহী কথা, সাম্যের, দেশের কবিতাগুলো, সেই লাইনগুলো নিয়ে আমরা যেন হাল ছেড়ে না দিই। আমরা যেন সামনে যাওয়া থেকে, মানুষের ভালো কাজে সম্পৃক্ত হওয়া থেকে আমরা যাতে পিছপা না হই, সেটি আহ্বান জানাচ্ছি বারাকারি.com এবং সম্মিলিত প্ল্যাটফর্মের আজকের এই অনুষ্ঠান থেকে। আগামী শনিবার ইনশাআল্লাহ রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত এরকম সময় আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে আবার অনুষ্ঠানে হাজির হব, সেই প্রত্যাশা রাখছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং আমাদের মনে যত কালি, আমরা যেন সহজেই সেই কালি মুছে ফেলতে পারি। আমাদের কালিমা দূর করে আমরা যেন মানবতার সেবায় একে অন্যকে উজাড় করে দিতে পারি। যতটুকু যার যেখানে যতটুকু সাধ্য আছে, আমরা যেন শুধুমাত্র নিজের ঘর, সংসার, বাজার, আলু কেনা, পেঁয়াজ কেনা, এগুলোর মধ্যে যেন আমরা নিজেদেরকে শুধুমাত্র সীমাবদ্ধ না রাখি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ক্যাপাসিটি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা চাইলে তারই সৃষ্টির অন্য কোনো মানুষের প্রয়োজনে আমরা আসতে পারি এবং আল্লাহ তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে মানুষ অন্যের প্রয়োজনে আসে। অতএব প্লিজ ভালো ভালো কাজ নিজেরা খুঁজে খুঁজে যেন আমরা ইনভলভ হই। ভালো ভালো কাজে আমরা যেন নিজেরা অন্যদেরকে ইনভলভ করার জন্য যেন আমরা ভূমিকা রাখতে পারি এবং যে যতটুকু করব, ভালো কাজ করব, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। কোন মানুষ কি করলো, ইট ডাজন্ট ম্যাটার এট অল, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, বিকজ ইউ আর ডুইং জাস্ট টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উই আর ডুইং বিকজ উই আর হিউম্যান বিং। এবং আমরা যখন ঠিক নিজেদের বিবেকের তাড়নায় যে কাজগুলো করতে পারবো আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। আমরা সামনে এগোতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার মঙ্গল করুক। যারা আমাদের সাথে বিভিন্ন মন্তব্য করে আজকে সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।